আমার নবীজি আমার মাঝ থেকে বিদায় হয়ে চলে যাওয়ার কিছুদিন পরে সিরাত গ্রন্থের মধ্যে চলে আসছেন। কি চলে আসলো? হযরত বেলালকে আর আজান দিতে দেখা যায় না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান দিতে দেখা যায় না। মদিনার লোকেরা বলে ফেললেন, ওরে বেলাল, তুমি কি জন্য আজান দাও না? তার কারণটা কি খুলে বলবে কি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সিরাত গ্রন্থের মধ্যে চলে আসছে। হযরত বেলাল বললেন, আপনারা আমাকে আজান দিতে বলতেছেন, আমি পারবো না। কি কারণে তুমি পারবে না? এই কারণেই পারবো না, আমি যখন আজান দিয়েছিলাম সেই সময়ের মধ্যে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দেখে আজান দিয়েছি। যখন আমি বলেছিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন আমি এই কথা বলেছিলাম আর রাসূলকে আমি দেখেছিলাম। আজকে আমি আল্লাহর রাসূলকে দেখতেছিলাম, আজান দিতে পারবো না। যদি আমি আজান দিতে যাই, আল্লাহর রাসূলকে যদি আমি বেলাল না দেখতে পারি, আমি বুক ফিরে জমিনের মধ্যে পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। চাঁদনি আকাশের নিচে আমাকে রেখে মা আমার কান্নাকাটি করে, ও আবু তালেব, আমি তো আবু তালেব বলতেছেন, ও মুহাম্মদ, আমি এইটুকু দেখেছি, তুমি যখন শুয়ে আসো চাঁদনি রাতের মধ্যে শুয়ে থাকা অবস্থায় হাতটা যখন তুমি ডান দিকে নাও, ডান হাত ডান দিকে নাও, ডান হাত ডান দিকে নামানোর সঙ্গে সঙ্গে আসমানের চারটা ডান দিকে চলে আসে। যখন এই দিকে তাকান ভাই, এই দিকে তাকান, যখন বাম হাত যখন বাম দিকে নিয়ে যাও, আসমানের চারটা বাম দিকে চলে আসে। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আবু তালেব প্রশ্ন করলেন, ও মুহাম্মদ, আরও একটা বিষয় দেখেছি আমি। কি বিষয় দেখেছ? রাসূল বলতেছেন, ও চাচা, কি বিষয় দেখেছ? সঙ্গে সঙ্গে আবু তালেব বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখেছি শুধু হাত শুধু নয়, পা শুধু নয়, তুমি যখন মাথাটা এই দিকে নাও তখন আসমানের চারটা এই দিকে চলে আসে। যখন মাথাটা এই দিকে নাও, আসমানের চাঁদ এই দিকে চলে আসে। যখন তুমি আসমান মুখে চেয়ে দেখো, আসমানের চাঁদ স্থির হয়ে যায়। আমি এটা কি দেখলাম? সঙ্গে সঙ্গে আমার নবীজি বললেন, ও চাচা, আপনি সত্যি দেখেছেন, কোনো মিথ্যা কিছু দেখেন নাই। কি সত্য দেখেছি? আবু তালেব বললেন, কি সত্য দেখেছে মুহাম্মদ, খুলে বলো আমাকে। আমার নবীজি বললেন, আমার জন্মের পূর্বেই আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। জন্মের পরেই আমার মা আমার বাবাকে দেখাইতে পারে নাই। এই কারণে আমার মা কান্নাকাটি করছিল। সেই সময়ের মধ্যে আমার খেলার সঙ্গে কেউ ছিল না। মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ের জন্য খেলার সাথী হিসেবে আসমানের চাঁদটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য খেলার সাথী বানায় দিয়েছেন। সম্মান দেওয়ার মালিক কি? আমার আল্লাহ। সম্মান থেকে উৎখাত করার মালিক কে? আল্লাহ। কোথায় আছে? কোরআনে আছে। কোরআনে কি নেই? শুধু একটা জিনিস পাই না, 12ই রবিউল আউয়াল কি হয় যেন বলেন তো? কি পালিত হয়? জোরে কোন? 12ই রবিউল আউয়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করে শুধু বাঙালি, ঠিক কি না? কোনো কিতাবের মধ্যে পাওয়া যায় নেই, পাওয়া যায়নি। ইয়া নবী সালামু আলাইকা বলে খুরমা খায়, খেজুর খায়, পিঠা খায়, মিষ্টি খায়, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে জন্মগ্রহণ করেছেন, আবার এই মাসেই ইন্তেকাল করেছেন। শুধু আপনি জন্মের শোক পালন মানে সুবিধা নিয়ে আনন্দ প্রকাশ করবেন, আল্লাহর অত ঠেকা পড়ানি আপনাকে কবুল করে নেবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে ইন্তেকাল করেছেন। তাহলে এখানে জন্ম মানে কি? মিলাদ। মিলাদ মানে কি? জন্ম।
রাসূলের কি জন্ম হয়নি? আচ্ছা, মিলাদ মানে জন্ম। বুঝে নেন, একটু ভালো করে বুঝে নেন। 1 বৎসর পরে কিন্তু আমি কথা বলতেছি এই বিষয় নিয়ে। কেউ রাগ করবেন না তো? আপনি রাগ করলেও আমি বলবো, না করলেও আমি বলবো, তাই না? আমাকে তো বলতে হবে, নাকি আমার মুখ বন্ধ করবেন? পারবেন না। আমার ভাইরা, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু জন্মেছেন, আলহামদুলিল্লাহ, যাকে সৃষ্টি না করে আল্লাহ তাআলা পৃথিবীর কিছুই সৃষ্টি করতো না। এটাকে কেউ অস্বীকার করতে পারবে? ভলিউমটা হালকা কমায় দাও তো, ভলিউমটা একটু হালকা। এবং যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন কোন মাসে? ভালো করে বলুন। আপনি কথা বলতে পারেন না, চুপ করে থাকেন। এই রবিউল আউয়াল মাসেই আমার রাসূল ইন্তেকাল করেন। আমার ভাইরা, আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় সম্মান দিয়েছেন, এত বড় মর্যাদা দিয়েছেন। আসমান জমিন ব্যাপী বিস্তৃত যদি আপনি প্রমাণ করতে চান, দেখতে চান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন, পৃথিবীর কোনো মানুষকে তা সম্মান দেন নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আমি আপনাকে দুনিয়াতে রহমত স্বরূপ পাঠাইয়াছি, আপনি মানুষদেরকে জানাইয়া দেন। কিভাবে জানাইয়া দিবেন? আপনি যে রহমত স্বরূপ, তার বড় প্রমাণ হলো আমার নবী যখন দুনিয়ার জমিনে আসলেন। আমার নবীজি দুনিয়াতে আসার পূর্ব মুহূর্তে 6 মাস পূর্বে আমার নবীজির পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে যান। আমার বন্ধুগণ, আমার নবীজি দুনিয়াতে জন্মের পরে 6 মাস পরেই আমার নবীর মা দুনিয়া থেকে বিদায় হয়ে যান। তাহলে তো মনে হয় সম্ভবত সুখের বিষয়। আমার নবীজি কত পরিমাণ কষ্ট করেছেন! যদি এই যারা জশ্নে জুলুস করে, হালুয়া রুটি খায়, খুরমা খায় যারা, যদি এই কষ্টর দাবিদারটা বুঝতে পারতো, যদি কষ্টটা বুঝতে পারতো, আমি তো মনে করি মিষ্টি খাওয়া লাগতো না, দাঁত ভাঙ্গা লাগতো। আমার বন্ধুগণ, হঠাৎ একদিন আবু তালিব এত ভালোবাসে, কিন্তু কম ভালোবাসে। একটা কথা বলি, আবু তালেব কাফের না মুসলিম? বলেন, কাফের না মুসলিম? হ্যাঁ, উনি কাফের ছিলেন, ভদ্র কাফের। আমি ওনাকে উনি বলেই সম্বোধন করি, কারণ আবু তালেব আমার রাসূলকে যে পরিমাণ ভালোবেসেছে, এত ভালোবাসা, কাছ থেকে ভালোবাসা পৃথিবীর কোনো মানুষ বাঁচতে পারবে না। তারপরেও আবু তালেব জাহান্নামে চলে গেছে। কেন? এত ভালোবাসা, এত মহব্বত। নিজের সন্তান 2টা, জাফর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক বিছানায় রেখে আল্লাহর রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে, ছোট্ট বাচ্চা, ছোট্ট মানুষ, বুকের মধ্যে আলিঙ্গন করে নিয়ে ঘুমাইত। নিজের আপন সন্তান, 2টা সন্তানকে আর এক জায়গায় রাখতেন, অন্য বিছানায় রাখতেন। ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব বুকের মধ্যে আগলে রাখছে। ততক্ষণ পর্যন্ত আমার রাসূলের উপর নির্যাতন আসে নাই। কতক্ষণ? যতক্ষণ বেঁচে ছিলেন কোনো নির্যাতন আসে নাই। আবু তালেব ইন্তেকাল করার পরেই আমার রাসূলের প্রতি
জুলুম, অত্যাচার, নির্যাতন শুরু হয়ে গেল। তাহলে আল্লাহ মনে হয় আবু তালেবকে ভালোবাসেন নাই? বলেন। অবশ্যই, বান্দা তো আবদু। আল্লাহ বান্দাকে ভালোবাসেন, কিন্তু আবু তালেব করেন নাই কি? ভালোবেসেছেন, কিন্তু অনুসরণ করেন নাই। ঠিক আজকেও বাংলার জমিনে যারা এই হালুয়া খাওয়ার নেশায় আছে, ঈদে মিলাদুন্নবী পালন করার জন্য রেডি হয়ে আছে, নামাজের পরেই ঈদে মিলাদুন্নবী পালন করবে, ইয়া নবী সালামু আলাইকা, তারা ওই আবু তালেব বারকা মানুষ। কারণ আবু তালেবকে ভালোবেসে, আবু তালেব কিন্তু রাসূলকে ভালোবেসে জান্নাত পায়নি। এরাও আবু তালেবের মতো এরাও আল্লাহ রাসূলকে ভালোবাসে, কিন্তু অনুসরণ করে না। রাসূলের মিলাদ নিয়ে ব্যস্ত, সিরাত নিয়ে চিন্তা করে না। আমার বন্ধুগণ, বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন আবু তালেব জিজ্ঞাসা করলেন, ও মুহাম্মদ, তুমি যখন জন্মগ্রহণ করলে, জন্মগ্রহণ করার পরে আমি দেখতে পারলাম তোমার মা একাকিন্ত অবস্থায় তোমাকে একটা উঠানের মধ্যে রেখে তোমার মা অন্য জায়গার মধ্যে গিয়ে বসে কান্নাকাটি করে। ও মুহাম্মদ, তুমি বলো তো দেখি, এর কারণটা কি, এর হেতুটা কি? তুমি কিছু জানো নাকি? আমার নবীজি বললেন, চাচা যা কিছু দেখেছেন সত্য দেখেছেন। কি সত্য দেখেছেন? আমার মা যখন আমাকে একটা উঠানের মধ্যে রেখে অন্য জায়গার মধ্যে কান্নাকাটি করে, ঠিক সেই সময়ের মধ্যে মা চিন্তা করছিল, আমি দুনিয়ার জমিনে আসার পরে, এত সুন্দর সন্তান আমি দুনিয়ার জমিনে আসার পরে যে মানুষটা আমাকে দেখবে, সেই মানুষটাই দুনিয়ার মধ্যে নাই। তিনি কে? আমার নবীজির বাপ। আমার নবীজির বাপের নাম কি? আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। যে মানুষটাকে দেখে, যে মানুষটা আমাকে দেখে খুশি হবেন, সারপ্রাইজ দেবেন, সেই মানুষটাই তো দুনিয়ার মধ্যে নাই। এই কারণে আমার মা কান্নাকাটি করে আমাকে একটা উঠানের মধ্যে, চাঁদনি আকাশের নিচে, আস্তে কন সুবহানাল্লাহ, আরও আস্তে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা জশ্নে জুলুস করবেন, খিচুড়ি খাবেন, মিষ্টি খাবেন, সুবহানাল্লাহ তো আস্তে কেন? সুবহানাল্লাহ জোরের দরকার আছে না নাই? বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরেই তাকে নিয়ে আসমানের চাঁদ, আসমান জমিন ব্যাপী বিস্তৃত সব কিছু খুশিতে আত্মহারা হয়ে গেছে। ঠিক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, এই ইতিহাসটা কেউ বলে না। কি বলেন? শুনবেন? শুনবেন? শুনবেন না? শুনবেন? এই বছরে শুনবেন। আজকে তো বলা লাগবে, তাই না? আগ্রহ আছে? সময় আছে তো না? ঘড়ি দেখবে কি বলেন তো? ঘড়ি দেখবে কে? ঘড়ি দেখবে কে? ঘড়ি ইমাম দেখে না মুসল্লি দেখে? যদি মুসল্লি বারবার ঘড়ির দিকে দেখে, খুতবার থেকে বঞ্চিত হয়ে গেল সে। ঠিক কিনা? আমি ভুল কইলাম? খুতবা শোনা কি বলেন তো? বলেন ওয়াজিব। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বই দেখে দেখে কিন্তু কখনো খুতবা দেন নাই, বয়ান করেন নাই। আল্লাহ রাসূল যে কথাগুলোই বলেছেন সেটাই হয়ে গেছে খুতবা। কোনো বান্দা যদি খুতবা না দেখে পড়ে, তবুও খুতবা হয়ে যাবে। এটা ক্লিয়ার। এটা নিয়ে ফির আবার ওই যে মাতামাতি কইরেন না, ফেতনা সৃষ্টি করেন না। হুজুর আমাদেরকে এইটা বলে গেছে। যদি কারো মুখস্থ থাকে সেজন্য বলে, মুখস্থই বলা যাবে। সম্মানিত ভাই, আমার নবীজি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে
ইন্তেকাল যখন হয়ে গেছে, আমার নবী দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছেন। বিদায়ী হওয়ার সঙ্গে সঙ্গে কেমন করে যেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে সংবাদ চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছেন, আমাদের নবী, বিশ্ব নবী, মানবতার মহান শিক্ষক রাসূল আর দুনিয়ার জমিতে বেঁচে নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, নাঙ্গা তরবারি বের করে, খোলা তরবারি কিন্তু বের করে বলতেছেন, যে বলবে দুনিয়াতে রাসূল নাই, আমি ওমর তার কল্লাটা গর্দান থেকে উড়াইয়া দেব। আমার ভাইরা, এই কথা যখন সবার কানে কানে চলে গেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, ও ওমর, তোমার কি মনে নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনি নিজে বলেছেন, প্রত্যেকটি মানুষকে মৃত্যুর সাদাসাদন গ্রহণ করা লাগবে। ঠিক তদ্রূপ আজকে আমাদের মাঝে রাসূল নাই। কি হয়েছে? ওমর, রাগ করো না, রাগ করো না। ওমরকে ঠান্ডা শান্ত করার জন্য, ঠান্ডা করানোর জন্য, মানে সান্ত্বনা দেওয়ার জন্য যা করার দরকার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই করেছিল। কিন্তু এইদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কলিজা কিন্তু ফেটে যাচ্ছে। আমার ভাইরা, এখান থেকে বুঝে নিতে হবে, শুধুমাত্র জন্মই কিন্তু খুশি নয়, জন্মিয়ে খুশি নয়। আমার ভাইরা, এই কথাগুলো সবাই তো বলতে চাচ্ছে না, শুধু জোশনে জুলুসনে ব্যস্ত হয়ে আছে। আমার নবীজি যখন জন্ম হয়ে গেল, যখন শিশু সন্তান ছিলেন, শিশু সন্তান থাকা অবস্থায় এক পর্যায়ে আমার নবীজি শিশু ছিলেন না, যখন শিশুর মাঝে মিশতেন তখন শিশু হয়ে যেতেন। আমার নবীজি যখন যুবক ছিলেন, যুবকদের মাঝে মিশতেন, যুবক হয়ে যেতেন। আমার নবীজি যখন বৃদ্ধাদের মাঝে মিশতেন, বৃদ্ধ হয়ে যেতেন। আমার নবীজি যখন কালো মানুষদের সঙ্গে মিশতেন, তার সাথে তেমনই আচরণ করে যেতেন। আমার ভাইয়েরা, আমাদের দায়িত্ব হলো, আমাদের কর্তব্য হলো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আল্লাহ রাব্বুল আলামিন উত্তম আদর্শ হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝ থেকে চলে গেছে, কিন্তু মুজিজা আজও কিন্তু আছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যতগুলো নবী রাসূল চলে আসছিলেন দুনিয়ার জমিনে, কারো কিন্তু মুজিজা নাই। একটা মুজিজা আছে, সেই মুজিজাটার নাম কি বলেন তো দেখি? বলেন। কোরআন আল কারীম। অনেক বলে কোরআন শরীফ। আমাদের দেশে শরীফ শব্দটা বেশি বলে। কি বলেন? আমাদের দেশে শরীফ শব্দটা বেশি বলে। কোরআনের কোনো জায়গার মধ্যে শরীফ লেখা নেই। কোরআনে কারিমে বলা হয়েছে কোরআন মাজিদ, কোরআনে হাকিম, কোরআনে কারিম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এখানেও কোরআনের কথা বলা হয়েছে, ইন্না নাহনু নাযালনা যিকরা। কোরআন একটা জিকির। বাল হুয়া কুরআনুম মাজিদ। শুরু করুন আল্লাহু আকবার। কোরআন নাম কি? কোরআন মাজিদ, কোরআন কারিম, কোরআন হাকিম, কোরআনে ফুরকন। কোরআনের নাম ফুরকন না? আরেকটা নাম কি? ফুরকন। কি বুঝলেন? আমার ভাইয়েরা, আমরা সব সময় চিন্তা করব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে নেওয়া। যদি আপনি আদর্শকে মেনে নিতে না পারেন, যেমন আবু তালেবের অবস্থা যেমন হয়েছিল, আপনার অবস্থাও তেমন হবে। আপনি ভালো করে দেখবেন, যারা আজকে এই যে জশ্নে জুলুস করবে, ঈদে মিলাদুন্নবী পালন করবে, প্রত্যেকটা ঈদে মিলাদুন্নবী যারা পালন করবে, প্রত্যেকটা মানুষের টাকনুর নিচের মধ্যে কাপড় রেডি হয়ে আছে। টাকনুর নিচে কাপড় পরা হালাল না হারাম? কি গুনাহ? কি গুনাহ? কুবের গুনাহ তো ভালো নাকি? কাঁচা মারান কারা কারা ভাই? কাঁচা বোঝেন? এই এলাকায় কি বলে?
হ্যাঁ, মালকাস, মালকাস মারে। এটা কি? অনেকে বলে হুজুর টাকনুর নিচে কাপড় পরলে কবিরা গুনাহ হয়, হাঁটুর উপরে কাপড় উঠলে ইচ্ছাকৃতভাবে তখন কি হয়? ফরজ নষ্ট হয়ে যায়। বোঝা গেছে? রাগ করতেছেন সবাই তো মনে হয় এখানে সবাই বলবো না, অধিকাংশ ভাই মনে হয় কাঁচা মেরে জমি কাজ করি আমরা, তাই না? করবেন না। এটা নিচের মধ্যে দুইটা পাট করে গেরো দিবেন, গেরো দিয়ে কাজ করবেন। পারবেন না? এটা কার সুন্নাহ? কার সুন্নাহ এটা? রাসূল বলে দিয়েছেন। রাসূল কখনো আমাদের মতো লুঙ্গি পরেন নাই। আমার রাসূল পরেছিলেন ফারা। ফারা বোঝেন? মানে জোড়া ছিল না, জোড়া ছাড়া আমার রাসূল লুঙ্গি পরেছিলেন। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা কি বুঝলাম বলেন তো দেখি একজন ভাই, কি বুঝলাম আমরা? আমরা মিলাদ পালন করব না সিরাত পালন করব? সিরাত পালন করব আমরা। সিরাত রাসূলের জীবনী। আপনি মিলাদ করবেন মাসে একদিন, বৎসরে একদিন, সপ্তাহে একদিন। এই এক বৎসর পরে আজকে 12ই রবিউল আউয়াল, হ্যাঁ রাসূলের জন্ম হয়েছে, আপনি আনন্দ করেন। অন্য মাসে আনন্দ করেন না কেন? অন্য মাস কোথায় গেল আপনার? অন্য মাসে আপনি মরে গেছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি। ঈদে মিলাদুন নবী উপলক্ষে কেউ যে কোনো কিছু নিয়ে আসেন নাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেওয়া যায়। প্রত্যেকটি বলা যাবে না, অধিকাংশ মসজিদের মধ্যে ঈদে মিলাদুন নবী পালন করার জন্য খুরমা, খিচুড়ি, মিষ্টি, জিলাপি অনেক কিছু নিয়ে যায়। আজকে গেছে ভাই, আপনারা যে আনেন নাই, আল্লাহ সন্তুষ্টি আপনাদের উপরে। আমি কি বোঝাইতে পারতেছি? তাহলে আমরা প্রথমে আয়াতটা তেলাওয়াত করছিলাম, কি বলেন বলেন, কে তেলাওয়াত করছে? সূরা আহজাবের 56 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা একটা কাজ করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তারপরে কি বলেন? ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি। ইন্না, নিশ্চয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ এবং আল্লাহ ফেরেশতাগণ রাসূলের প্রতি অনুগ্রহ করেন। কি করেন? ভালো করে তাফসীরে দেখবেন, অনুগ্রহ করেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যিন, আল্লাহ এবং আল্লাহর ফেরেশতাগণ রাসূলের প্রতি অনুগ্রহ করেন। অনেক জায়গার মধ্যে বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যিন, আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা রাসূলের প্রতি দরুদ পড়ে। আল্লাহ যদি রাসূলের প্রতি দরুদ পড়ে, কি পড়ে? আল্লাহুম্মা সাল্লি আলা, কি পড়ে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আমার আল্লাহ, কোন আল্লাহকে বলতেছেন? হে আল্লাহ, আমার আল্লাহ বলতেছেন কিন্তু হে আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহ বলতেছেন হে আল্লাহ রহমত নাজিল করো। আমার একটা আল্লাহ, আবার কোন আল্লাহ বলতেছেন আল্লাহ রহমত নাজিল করো? এটা কি মাথায় ঢোকে না? কমন সেন্স নাই ভাই আপনাদের? আমি বোঝাবার পারতেছি আপনাদেরকে। আল্লাহুম্মা, হে আল্লাহ, আল্লাহ বলতেছেন হে আল্লাহ রহমত নাজিল করো। ঠিক আছে, কি বলতেছে? নিশ্চয় আল্লাহ এবং আল্লাহর ফেরেশতাগণ রাসূলের প্রতি অনুগ্রহ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ব্যাখ্যা না জানলে ঝামেলা আছে।
তাহলে এখানে কি বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অতএব হে ঈমানদারগণ, ভালো করে বুঝুন, ফিতনা সৃষ্টি করবেন না, যা বলার এখানে বলবেন। অতএব হে ঈমানদারগণ, তোমরাও আমার হাবিবের প্রতি দরুদ ও সালাম পাঠাও। কি বলে পাঠাবেন? ইয়ে নবী সালাম আলাইকা, এটা কয়া যাবে? আমরা বলবো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম চলে গেছে, কি বলছেন? অতএব হে ঈমানদারগণ, তোমরা আমার হাবিবের প্রতি দরুদ সালাম পাঠাও। সালাম কিন্তু পাঠাইছেন, পাঠান নাই? তাশাহুদে বসে যখন আপনি তাশাহুদ পড়েন তখন কিন্তু আপনি সালাম পাঠাইয়া দেন। আবার বলতেছেন তোমরা দরুদও পাঠাইয়া দাও। কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রত্যেকটি নামাজের মধ্যে, প্রত্যেকটি বৈঠকের মধ্যে এই দরুদ আছে না নাই? জোরে কোন। তাহলে কোনটা মিলাদ বেশি না দরুদ বেশি? কোন? জোরে কোন। ইয়ে নবী সালাম আলাইকা আপনার কয়া, এটার আমল নামা আল্লাহ দরবারে, এটা আপনার আমল নামা আল্লাহ আপনাকে বেশি দেবেন না তাশাহুদ পরে দরুদ শরীফ পরে নামাজের মাধ্যমে যেটা দিলেন সেটা বেশি হলো? ভাই কোনটা বেশি হলো? তা মিলাদ পড়বো নাকি? পড়া যাবে? আমি ডাইরেক্ট বলতেছি না, বেদাত ইসলামের মধ্যে এটা ঢোকানো হয়েছে। এটা কিন্তু পূর্বে ছিল না ভাই। আপনি দেখেন ইসলামী যে রাষ্ট্রগুলো আছে এইভাবে এগুলো নাই, কিন্তু আজকে একটু সময় চলে গেছে। হ্যাঁ, তো আমি পয়েন্টটা ফাইন্ড আউট করে শেষ করে দিচ্ছি। তাহলে আপনি কি বলছেন এখান থেকে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যিন। আল্লাহ বলতেছেন হে আল্লাহ, নাকি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলতেছেন, কোন আল্লাহকে বলতেছেন? হে আল্লাহ, রহমত নাযিল করো। কি বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, মুহাম্মদের উপরে রহমত নাযিল করো। আল্লাহ কোন আল্লাহ বলে? হে আল্লাহ, মুহাম্মদের উপরে রহমত নাযিল করো না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যিন, নিশ্চয়ই আল্লাহ ফেরেশতাগণ এবং আল্লাহ রাসূলের প্রতি অনুগ্রহ করেন। অনুগ্রহ বোঝেন? অনুগ্রহ বোঝেন? অনুগ্রহ কি? এই যুবক, অনুগ্রহ কি? অনুগ্রহ কি বুঝতে হবে তো? কি ক্লিয়ার? দয়া কর। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সম্মানটা আমার আল্লাহ দিয়েছেন, কোনো নবী রাসূলকে এত বড় সম্মান দেন নাই। কোথাও আমার আল্লাহ আমার রাসূলকে নাম ধরে ডাকেন নেই, হে মুহাম্মদ এ বলে কোথাও ডাক দেন নাই। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এভাবে ডাক দিয়েছেন। হে কম্বল আচ্ছাদিত ব্যক্তি, হে চাদর আচ্ছাদিত ব্যক্তি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কোনো জায়গার মধ্যে আপনি দেখেন, কোরআনটা স্টাডি করেন, কোরআনটা পড়েন। কোরআন পড়া জানি না, কপালে থাপড়াই। যুবককালে কোরআনটা পড়ি না আমরা, বয়সকালে কপালে থাপড়াই। ঠিক কিনা ভাই? ভুল কইলাম নাকি? রাগ করতেছেন? তাহলে আমি যে মিলাদ সম্পর্কে, আমি মিলাদের বিপক্ষেও না পক্ষেও না, বারবার বলে থাকি, আপনার ভালো লাগে আপনি পড়েন, ভালো লাগে না পড়ার দরকার নেই। পড়লেও কিছু নেই, না পড়লেও কিছু। নামাজ না পড়লে কী হবে বলেন? যদি এই নামাজ আরও 10 মিনিট দেরি করে পড়ি, সমস্যা আছে? কিন্তু জানার দরকার আছেন নাই? যদি প্রশ্ন করা যায় তাশাহুদ কয়জন পড়তে জানেন? হাত উঠবে কারো? কয়জনের হাত উঠবে? প্রশ্ন করলাম না, আমি করতেছি না প্রশ্ন। বুঝতে হবে আপনাদেরকে। 2 মিনিট 5 মিনিট যদি লেট হয় শুনতে, আপনি শিখতে সমস্যা আছে আপনার। না শিখিয়ে যদি আপনি নামাজের মধ্যেই দাঁড়াইলেন ভাই, না শিখিয়ে নামাজের মধ্যেই আপনি দাঁড়াইলেন, তো ওই নামাজ হবে? তা শেখার দরকার আছে না নাই? শেখার জন্য একটু সময়ের প্রয়োজন আছে না নাই? ঘড়ির কাঁটা একটু ঘুরছে, আমি লক্ষ্য করছি, আপনারা লক্ষ্য করেও লাভ নেই, আমাকে শেখাইতে হবে।
তাহলে তাশাহুদ আমরা জানি না সঠিকভাবে, দরুদ শরীফ শেখা লাগবে না, তাও জানি না। দোয়া মাসুরা না বললে কি নামাজ হবে? বলেন বলেন, হবে না। যদি না হয় তাহলে আসার দরকার কি? শিখেই তো আসতে হবে, আর আসলেই তো শেখা লাগবে। তাহলে আমি বলবো খুব শর্ট আকারে, ঘড়ির কাঁটা কোন পাশে ঘোরে আমার মাথায় নিজেও ঘোরে, আমার মাথায় ঘোরে, ঘড়ির কাঁটাও ঘোরে, আমার মাথাও ঘোরে। শেষের দিকে আইসা এত স্পিরিট হয়ে যায় আলোচনা, আমি নিজে বুঝতে পারি না। তাহলে শিখে নেন, একটু নোট করে নেন, পারলে রেকর্ড করে নেন। হয়তোবা আপনারা মনে করতেছেন, আপনারাই কয়জন শুনতেছেন, ক্যামেরা ধারণ হচ্ছে, ক্যামেরা ধারণ হচ্ছে, ওটা বিশ্বই কথা চলে যাবে। শুধু আপনারা কয়জন মানুষ আসছেন, আপনারা কয়জন শুনবেন? আমার এই কথা বয়ানটা ওটা বিশ্বে চলে যাবে। বলি আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, তাশাহুদ যারা জানি না তাদেরকে আমি বলি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।